গ্রামের নাম বটতলা, আর সেখানেই ছিল এক বিখ্যাত অলস মানুষ, হরে কৃষ্ণ। বয়স প্রায় 40, কিন্তু এখনও কিছুই করে না। মা বলে, বেটা, কাজকাম না করলে পেট চলবে কি করে? হরে কৃষ্ণ বলে, আহ মা, চিন্তা করো না, কোনো না কোনোভাবে খেয়ে দে তো বেঁচে আছি। সকাল 10টায় ঘুম থেকে ওঠে, একটু দুধ চিড়ে খেয়ে আবার উঠোনে এসে পাটিতে বসে। হাতে একটা পাখার পালক আর মুখে ফিসফিস করে গান। কেউ বললে, চলো কাজ করতে, সে বলে, আমি তো ভাবনায় মশগুল। একদিন গ্রামের মোল্ল বলল, তুই যদি 1 মাস ধরে প্রতিদিন 5 ঘন্টা ক্ষেতের কাজ করিস, তোকে 1 বিঘা জমি দেব। সবাই ভাবল, হরেকৃষ্ণ এবার তো নড়েচড়ে বসবে। কিন্তু সে তো শুনেই হাই তুলে বলল, মোল্ল দা, জমি নিয়ে কি করব? আবার কষ্ট করে চাষ করতে হবে। একবার তার ঘরের চাল ফুটো হয়ে গেল। মা বলল, ছাদ সারাতে হবে, বৃষ্টি এলেই জল পড়ে। হরেকৃষ্ণ উত্তর দিল, বৃষ্টি না থাকলে তো জল পড়ে না, আর বৃষ্টির সময় তো উঠতে পারি না। তাই ঠিকই আছে। সবাই মিলে ঠিক করল, ওকে একটু শিক্ষা দিতে হবে। গ্রামের সবাই একদিন ঠিক করল, ওকে কেউ কিছু খেতে দেবে না। কেউ ডাকবে না, কেউ গল্পও বলবে না। হরেকৃষ্ণ প্রথম দিন ভাবল, আজ সবাই ব্যস্ত, কাল হয়তো ডাকবে। দ্বিতীয় দিন কেটে গেল, কেউ কিছু দিল না। তৃতীয় দিন পেট চোচো করতে লাগল। গাছের নিচে বসে নিজের পেটের আওয়াজ শুনে বলল, ওরে ভাই পেট, একটু ধৈর্য ধর। চতুর্থ দিনে আর না পেরে সে হাঁসফাঁস করতে করতে উঠল, একটা কোদাল তুলে নিল, আর মাঠে চলে গেল। ঘামতে ঘামতে খানিকক্ষণ কাজ করার পর বুঝল, আসলে কাজ করলে যেমন ঘাম হয়, তেমন পেটও শান্ত থাকে। 1 সপ্তাহের মধ্যেই সে বদলে গেল। নিজে কাজ শুরু করল, মা খুশি হলেন, মোল্ল জমিও দিল। হরেকৃষ্ণ এবার সকাল সকাল উঠে বলে, যতই অলস হই, পেটের ভাতটা নিজে কামাই করাই ভালো। তারপর থেকে গ্রামে কেউ অলসতা দেখালে সবাই বলে, যাও হরেকৃষ্ণের কাছে শিখে এসো, কিভাবে অলস থেকে পরিশ্রমী হওয়া যায়।